তবে কি ওই তো দৈবকীর পাশে শুয়ে আছে ফুটফুটে এক সন্তান। তবে তবে কি তুই আমাদের সেই অষ্টম গর্ভের সন্তান? যার জন্য আমাদের এত কষ্ট, এত দুঃখ আমরা যে সহ্য করতে পারছি না বাবা। দেখো দেখো দৈবকী, দেখো আমাদের সেই অষ্টম গর্ভের সন্তান। তুমি দেখো দৈবকী, তুমি দেখো। দৈবকী আমাদের কষ্ট দুঃখ দূর করার জন্য অন্তর্যামী প্রভু নারায়ণ এসেছে গো। এসো আমরা প্রণাম করি। কি প্রভু নারায়ণ, তুমি কি আমাদের সন্তান? না মা, আমি তোমাদেরই সন্তান। যখন ধরায় বারে পাপের ভার, জন্ম যুগে যুগে জন্ম নেই আমি পুনর্বার। সত্য যুগে আমি চক্রধারী নারায়ণ, ত্রেতা যুগে আমি রাম ধনুধারী, তারপরে জন্ম নেই আমি কৃষ্ণ রূপে ভক্তিধারী। ওরে বাবা, তুই কি আমার সমর্পণ করবি না বাবা? তখন আমাদের এত কষ্ট, এত দুঃখ, কেন ঝরে চোখের জল? মনে পড়ে মা এই ত্রেতাযুগের কথা, নিজের সুখের জন্য রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিলে। আর আমার কৌশল্যা মা কত না কান্না কেঁদেছে। সেই ক্ষেত্রে তোমাকে তো কাঁদতে হবে মা, এই অন্ধকার কারাগারে। ওগো পিতা, তুমি আমাকে নিয়ে চলো ওই বৃন্দাবনের গোকুলে, মা যশোদার সুতিকা মন্দিরে। আমি কেন তোকে নিয়ে যাবো এই বৃন্দাবনের গোকুলে? তুই কি আমাদের কাছে থাকবি না বাবা? মা পিতা, এখন যদি ওই কংস আসে আমাকে আঠার মেরে হত্যা করবে। এ কি বলছিস বাবা? তুই কি আমার স্তনপান করবি না বাবা? না মা না, আমি তোমার স্তনপান করবো না। কেন আমি রে সেই বাবা? সত্য যুগে ধরা মার কাছে সেবা করার জন্য গিয়েছিলাম। সেই ধরা মা আমাকে স্তনপানায়কে সেবা দিয়েছিল। তাই সেই ধরা মা আজকে যশোদার জননী। পিতা, আর দেরি নয়, আমাকে এবার নিয়ে চলো। আমি কেমন করে যাবো রে বাবা? আমি যে বন্দী এই কারাগারে, বন্দী এই কারাগারে না, আমি তোকে কেমন করে নিয়ে যাবো বল বাবা? আমাকে ধরো বলে তার যাবে খুলে। যশোদার কাছে যে কন্যা সন্তান, সেখানে আমাকে রেখে নিয়ে এসো তাকে। তাই চল বাবা, তাই চল। আমি এখন নিয়ে যাবো সেই
কাছে সে